গরিবের সংসারে বিলাসিতা না করে এভাবে প্ল্যান করে মুদিখানার বাজার করলে সংসারে উন্নতি ও সঞ্চয় অবশ্যই হবে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি এখন। তো দেখো বন্ধুরা, আমি সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, আমার মন মেজাজ খারাপ ছিল। তারপরে শরীরটাও খারাপ, ঠান্ডা তো খুব লেগেছে আমার। তো মন মেজাজ খারাপ বলতে আমার ভিডিও বানাই কিন্তু ভিডিওতে ভিউজ কোনো হয় না, তো সেই জন্য আমার মন মেজাজ খারাপ, কোনো কাজও করতে ইচ্ছে করে না, সংসারে কাজও করতে ইচ্ছে করে না। এতটাই খারাপ লাগছিল, কি করলে কি হবে না হবে ভালোই লাগছিল না। খাওয়া দাওয়া রান্না বান্না সব যেন না করার মতো অবস্থা, যেন সবকিছু আমার মানে এমন হয়ে গেছে তো আমার কোনো কাজ করতে যেন অলসতা মনে হচ্ছে না। ঘরের সংসারে কাজ করতে, রান্না করতে বা এই ভিডিও বানাতে, এইসব কেন বলো তো? এই যে মনটা যদি ভালো থাকে, কোনো কাজ করতে গেলে মন যদি ভালো থাকে তাহলে সব কাজ করতে ইচ্ছে হয়। তো মন যদি না ভালো থাকে তাহলে কোনো কাজ কি জোর করে করা যায় বলো তো? তো ভিডিওতে যেহেতু ভিউজ নাই, সেটা একটা মন খারাপ। তো সেই জন্যই আমার কোনো কাজে আর এনার্জি পাচ্ছি না যে কোনো কাজ করব। এত কষ্ট করে দেখো আমি রান্নাঘর ডিপ ক্লিন এগুলো দেখালাম, ঘর পরিষ্কার, ফ্যান পরিষ্কার, এইসব কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু সে বন্ধুরা আমার কোনো ভিডিওতে কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, কিছুই নাই। তো এরকম আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো সেগুলো যদি না কেউ দেখে, না কেউ কমেন্ট করে, সেটা ভালো লাগে বলো তো? ভিডিও করতে একা হাতের সংসার, জানো তো, ভিডিও করব তারপরে আবার এই কাজগুলো করব, কাজ করতে তো দেরি হয়ে যাবে। ভিডিও করে যখন কোনো কাজ করতে হয় না, সেই কাজগুলো অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরে রান্না করেছিলাম দুপুরে বিরিয়ানি, এগ বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এই যে মেয়েকে এখন ড্রয়িং স্কুল থেকে নিয়ে আসছি। তো মেয়েকে ড্রয়িং স্কুলে দিতে আমি গিয়েছিলাম, তো আমি আর তারপরে বাড়ি ফিরে আসিনি, আমি ওখানেই ছিলাম, মন্দিরে একটু বসেছিলাম। তো মেয়েকে একবারে নিয়ে আসবো, কে বলতো অনেকটা দূরে তো ড্রয়িং স্কুলটা, আর টোটো ভাড়া অনেকটা বেশি লেগে যাবে যে যাওয়া আসা করতে গেলে, সেই জন্য আমি ওখানে বসেছিলাম 1.5 ঘন্টার মতো। তারপর মেয়েকে নিয়ে একবার আসছি। এরকম করে করলে কি বলতো, নিজের বুদ্ধি খাটিয়ে একটু প্ল্যান করি যে এভাবে সংসারে খরচাটাও একটুখানি কমবে, আর যেও একটুখানি কিছু টাকা আমি সেভ করতে পারবো, তো সঞ্চয় করতে পারবো সেটা নিজের হাত খরচার জন্য। তো সেই জন্য দেখো নটকনি বাজারটাও আমি আগের দিন এসেছিলাম, যে আমার গোপাল সোনাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই সময় এসে আমি ফর্দ আর খাতা দিয়ে গিয়েছিলাম। তো তারপরে এখানে মালগুলো করে রেখেছিল। তারপরে আমি এখন নিয়ে আসবো টোটোয় করে। কি বলতো, একবারে টোটো ভাড়াতেই আমার দিতে হলো, মানে আসা যাওয়া আপ ডাউন ভাড়াটা দিতে হলো। এগুলো হচ্ছে একটা একটা গৃহিণীদের নিজস্ব আইডিয়া বা বুদ্ধি খাটিয়ে এইসবগুলো করে, যাতে সংসারে কিছু পয়সা সেভ করা যায়, তো তার জন্যই। আর দেখো আমি বাড়ি চলে এসেছি, এবারে কি কি নিয়ে এসেছি সেটা একবার দেখে নিই। তো ওই যে মেয়ের ম্যাগিটাও শেষ হয়ে গেছিল, তো ম্যাগি নিয়ে এসেছি। আমার মেয়ে ম্যাগিটা পছন্দ করে, কিন্তু ওই কুরকুরে লেস এগুলো খাই না ও। তো যেমন এইগুলো খাই, এটা খাই, এটার মধ্যে এটা খাই, ও যেগুলো খায় তোমরা ভালোভাবে জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তো ম্যাগিটা খাই, আর ওই বিস্কুট গুলো আছে ওই কেক খাই, আর আজে বাজে কেক আনলে ও খায় না। ওর ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেছে না, যেগুলো খাই ওগুলো ছাড়া অন্য কিছু খেতে চায় না। তো ওর যেগুলো পছন্দ করে সেই বিস্কুট, সেই কেক, এগুলোই আমি এনে দিয়েছি। তো মেয়ে যেটা পছন্দ করে সেটাই করি। আর আবার অন্য যদি নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো খাবে না, সেটা আবার বাড়তি খরচা হয়ে যাবে, ভালো নচেত ফেলে দিতে হবে, না হলে কাউকে দিয়ে দিতে হবে। যে কি দরকার যেটা খাই না সেটা নিয়ে আসা। আমার হাজবেন্ডকে বললে উল্টা পাল্টা নিয়ে চলে আসে, তখন মেয়ে খাই না, ওই ঝুড়ির মধ্যে থেকে থাকে, তারপরে লোককে দিয়ে দিতে হয়। মানে এত মানে আজে বাজে খরচা করে ফেলে না, কি বলবো। তো যাই হোক, যেহেতু ও মেন লোক ঘরের, ও ইনকাম করার লোক, ওই নিয়ে আসে, আমি তো বারণ করি নিয়ে আসতে। তো ও নিজে বলে আমার পছন্দ হয়েছে নিয়ে এসেছি, সেটা পছন্দ হলে নিজের পছন্দ মতো আনলে তো হবে। যে খাবে সে যদি না খায়, তার যদি না পছন্দ হয়, তাহলে নিয়ে এসে শুধু শুধু পয়সা খরচা হয় না? তো এদিকে দেখো এখন সব বাজারগুলো বের করে নিয়েছি, চিনি, সুগার লাইট ও পাঁপড়, তারপরে সিরাম পাঁপড়, এগুলো সব নিয়ে এসেছি। একটু একটু ডাল এই মাসে আমার মাসকাবারি বাজারে
তেমন বিলটা কম হয়েছে। তো তেমন আমাকে এই মাসে আমাকে মানে রান্নার যে সর্ষের তেল সেটা তুলতে হয়নি। আগের মাসে তেল তুলেছিলাম ৩ লিটার। ৩ লিটারের মধ্যে ১ লিটার মতো তেল শেষ হয়েছে, আরো ২ লিটার রয়েছে। মানে এই মাসটা আমার কভার হয়ে যাবে। আর যেহেতু হাসব্যান্ড নেই সেইজন্য আমাদের মা-মেয়ের তো আর বেশি খরচা হয় না রান্না বলো, মশলাপাতি বা এসব রান্না যদি না বেশি করা হয় তাহলে খরচা হবে কি করে, তাই না? হাসব্যান্ড থাকলে মাছ, মাংস এটা সেটা নিয়ে আসে। কিন্তু মেয়ে তো মাছ-টাছ কিছু খায় না। মেয়ের জন্য আমিও নিয়ে আসি না। একজনের জন্য রান্না করা মানে সবকিছুই অপচয় হয়, নষ্ট হয়ে যায় সেইজন্য। তো এভাবে বুদ্ধি খাটিয়ে করি। তো এইজন্যই বেশ এই মাসে আমি ভালোই পয়সা সেভ করতে পেরেছি। তো যেটা করেছি সেটা আমার নিজের খরচা, নিজের হাত খরচা হবে। আমি এইভাবেই প্ল্যান করে কিছু, কিছু বাজার করি। তারপরে আমার যে হাত খরচা সেটা জমা হয় সেটা দিয়ে আমি আস্তে, আস্তে একটু, একটু করে জমা করে, করে একটা নিজের মানে ইচ্ছে পূরণ করি শখগুলো। যে কোথাও একটা সোনার দানার জিনিস নিতে পারি। তো এরকম করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।